আমি খুব একটা বিপদে পড়ছি, 500 টাকা দিয়ে রাতে দিমু। রাতে দিবি তো? হ্যাঁ ভাই, শিওর দিমু। এই লো 500। চলো। হ্যাঁ, রুমটা বুকিং করে দে। হ্যাঁ, মানুষ মিলে গেছে। ভাই রুম বুকিং মানে তুই এই থেকে তুই বললি যে রাতে দিবি। পৃথিবীতে এমন একটি সাপ রয়েছে যা দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 0.5 সেন্টিমিটার করে বাড়ে। এই সাপটি মাত্র 200 সেকেন্ডে 1 মিটার লম্বা হয়ে যায়। এটি এতটাই ভয়ঙ্কর যে যদি সাপটি ভুল করে নিজেকে কামড়ে ফেলে তাহলে সাপটি সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সাপ কখনো মানুষকে কামড়াতে পারে না, কারণ এটি জঙ্গলে পাওয়া যায় না, বরং নোকিয়া 1110 মোবাইলে পাওয়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি 10 থেকে 9 পার্ট 69। প্রতিবারের মতো আজকের ভিডিওতে আপনি অনেক বেশি হাসবেন, 1000% গ্যারান্টি দিচ্ছি। আজ আপনাকে হাসতেই হবে, তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না। আর হ্যাঁ, হাসার জন্য রেডি তো? সব দেরি না করেই মূল ভিডিও শুরু করে। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার জন্য 5 মিনিট বসো তুমি, তারপর চলে যাও। আগের ব্যাপারটা আলাদা ছিল, এখনের ব্যাপারটা আলাদা। তুমি বুঝতে পারছো না। আমাকে বলো কি হয়েছে তোমার? আরে তুমি এরকম করো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আরে ভাই, আমার হাগা পেয়েছে। কি করে? আরে শেষে এটা কি বললো? ওই হ্যালো বন্ধুরা, বহুত মাসে আমার চশমা চোখে দিয়া দেখা কয় আমার কানা নাকি, আমি চোখে কম দেখি নাকি। আসলে ওটা কোনো কথা না, না চশমা চোখে দিলে আসলে হচ্ছে কি ভাল দেখা যায় অল্প। সরি, চোখে কম দেখি আমি অল্প। আসলে ভাই আপনি অনেক ভালো দেখেন। বন্ধু একটু হসপিটাল যেত। হসপিটাল লে যা স্পট কি আবার তাড়াতাড়ি জুড়ি দিলে মনটা খুশি আছে ভাই, তাড়াতাড়ি অন করি। পাসপোর্ট নিতে হলে বাপ বল, না হলে প্যান খোল। আচ্ছা, আব্বা রাখবে এটা তো ঠিক আছে, কিন্তু ফ্যানটা কেন খুলবে ভাই? দাদা আমার ফ্যানটা ছিঁড়ে গেছে, সিলাই দেন। কেমনি ছিলামু? খুলে দাও। উমা খুলে দিলেন, ফিনদাম কিটা? কি করে? সেই বলেন টেইলার্স ভাইয়ের অনেক বুদ্ধি আছে, মানতেই হবে। আর ওরে কিন্তু পুরাই সেই লাগতেছে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। আরে বুঝেন নাই, একজন আরেকজনকে বাস দিতেছে। কি করে? এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। প্রতিটা বন্ধুর এই কাজটা করা দরকার। কি করে? তেমন কিছু না, সেম টু সেম। মানে কুকুরের সাথে কুকুর মিললে যা হয় আর কি। বাঙালি মানেই ভরপুর বিনোদন। আর ভাই গান বাজানোর জায়গাটা কিন্তু অস্থির। ও ভাই, ভাই আমি তো সিঙ্গার হয়ে গেছি গা। তাহলে একটা গান শুনা আমারে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাইয়ের টিয়া খরচে রা এই সাঁতার মাথা শিখছস? কই যাত পানি নাই, আউট কেজি কে মারছে, আমি ডরে গেছি গা। গান শিখছি। আরে মেয়ে, এটা কি বাংলা গান নাকি? এটা হচ্ছে ইংলিশ গান। কি বুঝলেন? পাওয়ার অফ গার্লফ্রেন্ড।
শোনো বৌমা, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। এরা মুখ কালো করে থাকলে না সংসারে অমঙ্গল হয়। সব সময় হাসি খুশি থাকবে। ঠিক আছে মা। A few moments later. ইনি মা আপনার চা। মা আপনার ফোন। কে ফোন করেছে? আমার শ্বশুর। কি বলছে? মা বলছে যে আপনার মা নাকি মারা গেছে। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? আমার আমি পারি না, আর পারি না। ঠিকই তো আছে, বউয়ের তো হাসি খুশি থাকা দরকার, সে এখন হাসতেই আছে। জামাত ইসলামরা কেন চাই একটু একটু শরীরা যে স্কুলে যায়, উন্নত নাই একটা বাইর করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমরটারও আবার ঢুলায়। জামাতের এই কারণে পাস করামু যাতে মহিলারা যাতে বোরকা পিন্ধা চলে। হ্যাঁ, ওনার কথাগুলা কিন্তু একেবারেই সত্যি, এইগুলা কিন্তু অনেক বেশি হচ্ছে। আচ্ছা জান, তুমি যখন বিয়ের পর আমাকে ফার্স্ট দেখলে তখন তুমি কি ভাবছিলে? এটা কি আনলাম, এটা তো এখন ফেরতও দেওয়া যাবে না। কি? এটার কথা বলতেছি। এটার কথা বলতেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, এই যুগের মেয়েরা কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ? টাকলা। বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। আরে কাকারে সেই লাগতেছে, কাকা অন ফায়ার। এদিকে তাকাও, তোমার 7 জন্মের কপাল যে তুমি আমার মতো জামাই পেয়েছো। তাই নাকি? তা কি এমন অসাধ্য সাধন করে ফেলছেন আপনি যে এই কথা বলতেছেন? ফ্যান পরিষ্কার করতে বলছো, ফ্যান পরিষ্কার করেছি। তাই নাকি? তা কোন ফ্যান পরিষ্কার করছেন আপনি? এই ফ্যান তো ময়লাই। আরে তুমি তো রুমেরটা পরিষ্কার করতে বলছো, আমি রুমেরটা করেছি। হ্যাঁ, এই তো এইখানে এই পুরুষ আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে, বুঝছো না? মানে তোমাকে আমি শুধু ফ্যান পরিষ্কার করতে বলছি রুমেরটা, তুমি শুধু রুমেরটাই করছো, কিন্তু আরো ফ্যান গুলো যে ময়লা হয়ে আছে সেদিকে তোমার নজরই যায় না। আর মেয়েদের দেখো, একটা কাজ করতে বললে 2টা কাজ করে, তাদের এত বিস্তারিত বইলা দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যখন তোমাকে আমি চা বানাতে বলি না, তখন তুমি আগে মুখ নাড়াও, পরে চা বানাও। একই সাথে 2 কাজ। খতম। হ্যালো। বাইরে সত্যি কথা বইল না, রাত্রে আবার খবর করে দিবে। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কিন্তু।